নমস্কার বন্ধুরা, কেমন আছেন? মৌমিজিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা বানাবো ঝাল সুজি। তার জন্য প্রথমে আমি এখানে সুজি নিয়ে নিয়েছি, আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম, আর এখানে ফ্রোজেন মটর নিয়ে নিয়েছি। আসুন দেখুন কিভাবে বানাবো ঝাল সুজি। প্রথমে গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দেব আমি সুজিটা প্রথমে আমি শুকনো খোলায় একটু টেলে নেব। ভালোভাবে একটু টেলে নিতে হবে। এরকম ভাজতে ভাজতে এরকম একটা সুন্দর একটা সেন্ট বেরোবে, তখনই বুঝবো যে সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এরকম নাড়াচাড়া করে আমি ভেজে নেব। সুজি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সুজিটা নামিয়ে নেব। এবার ওই কড়াইতে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। এতে দিয়ে দেব ফোড়নে কালো সর্ষে, মৌরি আর তেজপাতা। মশলাটাকে ভালোভাবে ফুটতে দেব। এবারে আস্তে আস্তে এই সবজিগুলো আমি এতে অ্যাড করে দেব। প্রথমে আমি গাজরটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সবজি দিতে পারবেন। এখানে ফুলকপি দেওয়া যেতে পারে, বাঁধাকপি দেওয়া যেতে পারে। এবারে একে একে সব সবজিগুলো আমি এতে দিয়ে দিব। গাজরটা দিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করে তারপর আলুটা দিয়ে দেব। বাচ্চারা তো আজকাল সবজি খেতে চায় না, যে খাবারটা ভালোবাসে তার মধ্যেই বেশ খানিকটা সবজি কেটে অ্যাড করে দিলে সবজিটা খাওয়া যাবে বাচ্চাদের। ব্যাস, এবার আলুটা দিয়ে দেব। এক 2 মিনিট হয়ে গেছে আলু আর গাজরটা দিয়ে। এবারে বাকি আর সবজিগুলো দিয়ে দেব, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে মটর। সব কিছু দিয়ে ভালোভাবে এবারে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলো দিয়ে মোটামুটি আমার 3-4 মিনিট হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে। এবারে দেব এতে আমি নুন স্বাদ মতো, আর দেব হলুদ পরিমাণ মতো। নুনটা আগে দেব না, আগে দিতে যাবেন না। আগে দিলে সবজির থেকে জল বেরিয়ে যাবে, তো ক্যাটকেটে হয়ে যাবে সবজিগুলো। প্রথমে একটু নেড়ে চেড়ে ভেজে তারপর নুনটা দেবেন, তাহলে ক্যাটকেটে হবে না। এবার নাড়াচাড়া করে বাছতে থাকবো আমি সবজিটা। নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করতে করতে আমার 3-4 মিনিট হয়ে গেছে। এবারে আমি একটু ঢেকে দেব একটু মজার জন্য সবজিগুলো। ঢাকা আমি খুলে দিয়েছি, সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দেব আমি সুজি। সুজি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে।
সবজির সাথে সুজিটাকে আমি 1-2 মিনিট আরও নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এতে দেব আমি গরম জল। অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না, সামান্য। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি ছোট বাটির 1 বাটির মতো জল দিয়েছি। তাড়াতাড়ি করে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করলে ঝুরঝুরে হয়ে যাবে সুজিটা। এভাবে নাড়াচাড়া করতে থাকবো আমি। এবারে গ্যাসটাকে আমি আবার বাড়িয়ে দেব। এবারে অনবরত এভাবে নাড়াচাড়া করে থাকতে হবে। দিয়ে দেব আমি 1 টেবিল চামচের মতো ঘি। আর সুজিটা মোটামুটি এখন সেদ্ধ হয়ে গেছে। এবারে দেব আমি চিনি। চিনিটা আগে দেব না, আগে দিলে সুজি তাহলে কাঁচা থাকবে। সামান্য মিষ্টি। সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো, একদম ঝুরঝুরে হবে তাহলে। রেসিপি আমার শেষের পথে। সব কিছু দিয়ে আমি 3-4 মিনিট আরও নাড়াচাড়া করে নিয়েছি। এ পর্যায়ে গ্যাসটাকে আবার স্লো করে দিয়েছি। দেখুন একদম ঝুরঝুরে হয়েছে সুজি। একদম ঝুরঝুরে। এবারে নামিয়ে নেব।